আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো? আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি। এটা কেমন বাবা মা? একটা বাবা মা তো চায় যে তার সন্তান জানি ভালো থাকে। আমি যদি ওর সাথে সংসার করতে পারি, এখানে আমার বাবা মার কেন হয়? এটা আমি এই জিনিসটা আমি বুঝি না। আমার যে অন্য জায়গায় বিয়ে দিল, ওই জায়গায় যদি আমি ভালো না থাকি, ওই জায়গা থেকে যদি আমি আশা করি, তখন কেমন হবে? হ্যাঁ, আমার বাচ্চা ধরছিল, 2.5 মাস হয়েছিল। তারপর আমার ওষুধের মাধ্যমে এটা নষ্ট করে দিচ্ছে আমার বাবা মা। ভালো রাখতে পারবো না, না রাখবো, দরকার পড়লে আমি একবেলা না খেয়ে থাকবো, কষ্টে থাকবো, তারপর আমি ওর কাছে থাকবো। আমি লামিস আক্তার লুবনা, বাবা নাম আবু শহীদ লোমান, মার নাম পারভিন আক্তার লিজা। আমি আবেদা খানম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আর ওইখান থেকে ওর সাথে আমার পরিচয় হয়। আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তারা আমাকে খোঁজাখুঁজি করতেছে। কেন খোঁজাখুঁজি করতেছে? কারণ মানে আমার বাবা মা খোঁজাখুঁজি করতেছে যে আমাকে নাকি তারা কিডন্যাপ করে নিচ্ছে, এই কারণে খোঁজাখুঁজি করতেছে। কিন্তু আমাকে কোনো কিডন্যাপ করে নেয় না, আমি নিজের ইচ্ছে আসছি। আর আইসা এই জায়গায় অনেক ভালো আছি। এখন আমার একটা কথাই, একটা অনুরোধ, মানে আমার বাবা মা তো চাচ্ছে জানে আমি ভালো আছি নাকি, এটা জানার জন্য। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আমার বাবা মার উদ্দেশ্যে বলতেছি, কারণ আমার বাবা মা এই ভিডিওটা দেখবে আমি জানি। আমি আমার বাবা মার উদ্দেশ্যে বলতেছি যে আমি অনেক ভালো আছি, আমার শ্বশুর শাশুড়ির কাছে অনেক ভালো আছি। তাদের জানি কোনো ক্ষতি না হয়, কারণ এখানে তাদের কোনো হাত নাই। কারণ আমি নিজের ইচ্ছে আসছি। আয়সায় এই জায়গায় তারা কি করবে? তারা আমাকে আশ্রয় দিছে। আমি তাদের এই জায়গায় অনেক ভালো আছি। আমার এইটুকুই বলা। তুমি কি কথাগুলো তুমি সব জ্ঞানে বলতেছো? হ্যাঁ, আমি সৎ জ্ঞানে বলতেছি। আমাকে কেউ শিক্ষা দেয় না, আমাকে কেউ কোনো কিছু না। আমি কোনো আবেগে বলতেছি না, আমি বিবেক থেকে বলতেছি। আমি ঠিকঠাক আছি। শ্বশুর শাশুড়ি মানে তা বাবা মা, আর বাবা মা মানে আমার একটা ফ্যামিলি। আমি আমার ফ্যামিলির কাছে আছি। আমার ফ্যামিলির বিরুদ্ধে যদি কেউ মানে কোনো বিরোধিতা করে, তাহলে আমি আইনে যাইতে বাধ্য হব। এর বাপ মায় আমারও খুব খেসরত দিছে। আমি হলো গরিব মানুষ, আমার হলো নাই কিছু, কিন্তু তার বোধ আমার পুরো ভালোবাসে তার নিয়ে আইসে একে 3বার দিয়ে দেওয়া হয়েছে। পরের বার লতি মেম্বার শরীফ মেম্বার বলছে যে পরের বার যদি আসে আমরা মেয়া নিব না। এটা মাত বড় কই থেকে ছিল। আবার বাজারে বিচার বসেছিল, তারা বলছে যে মেয়া আমার হাতে তুলে দিতে গেলো, মেয়ার নেওয়া হবো না। এই কথা কইয়া তারা মেয়া দিয়ে গেছে আমার কাছে। তো দেশবাসীর কাছে আমার হলো কথা যে আমি নিরীহ মানুষ একবারে, আমার যারা সুস্থ বিচার, আমার এই বিচারটা করে দিন। তাই তো খেতাই দিই যে তুমি যাও গা, তোমার বাবার হাতে 3 বাকরি দিয়ে দিল, তারপরও আসে। তাহলে এই মেয়েটা তাহলে কী বাকরে আবার দিয়ে দিই আমরা? যেহেতু 3বার দিয়ে দিছি, তা বোধ আবার আসে, পুলিশ দ্বারা দেওয়া হয়েছে, তা বোধও আসে।